আমি একজন সৌদি প্রবাসীর বউ। সারাদিনে সব কাজ করে রাতে স্বামীর সাথে একটু কথা বলি। সেদিন রাতে স্বামী আমাকে বারবার কল দিচ্ছিল। এদিকে ননদরা আসছে তাদের জামাই নিয়ে। এত কাজ করতে করতে কোথায় বলতে পারছিলাম না। হঠাৎ একটা মেসেজ এলো, বউরে আর মনে হয় দেশে ফেরা হবে না, আমার শরীরটা খুবই খারাপ। পাগলের মতন কল ব্যাক করলাম। ভিডিও কলে তার মুখটা দেখে ভেতরটা কেঁপে উঠলো। আমার স্বামীর নাক দিয়ে রক্ত পড়তেছে ফোটাই ফোটাই। আমার স্বামীর কষ্টের টাকায় এত আয়োজন, অথচ সে মানুষটার এই অবস্থা দেখে চিৎকার করে বললাম, তোমার নাকে রক্ত কেন, কি হয়েছে তোমার? সে কোনো মতে বলল, আজ বিল্ডিংয়ে কাজ করতে গিয়ে পড়ে গেছিলাম, কেউ দেখেও নি, খোঁজও নেয়নি। হঠাৎ হুঁশ ফিরে দেখি আমি ইটের উপর পড়ে আছি। কোমরে বুকে অসহ্য ব্যথা। কোনো মতে একটু ডাকাডাকি করলাম। কয়জন এসে আমাকে হসপিটালে নিল। ডান পাজরের 4টা হাড় ভেঙে গেছে। অনেক টাকা লাগবে চিকিৎসায়। এখন তো মাসের শেষ, সব টাকা বাড়িতে পাঠালাম। আমি কাঁদতে কাঁদতে বললাম, তুমি আগে চিকিৎসা করাও, আমি আমার সব সোনাদানা বিক্রি করে হলেও টাকা পাঠাবো। আমার কান্নায় মোটামুটি সবাই চলে আসে। আমি বলি সবাইকে একটু সাহায্য করতে। ননদরা মুখের উপর বলল, এখন তাদের পক্ষে কিছু করা সম্ভব না, অথচ তাদের পড়াশোনা, বিয়ে, এমনকি সংসারটাও আমার স্বামীর টাকায় সাজানো। আমার শ্বশুর কিছু টাকা আমাকে দেন। শাশুড়ি কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে যান। আমার তো পাগলের মতো অবস্থা। পরের দিন থেকে তার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলাম না। ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। আল্লাহ কোন পরীক্ষায় ফেললেন আমাকে। 3 দিন এত কল দিলাম, সে কল ধরেনি। তার রুমমেটকেও কল দিলাম, সেও কেটে দিল। এমন পরিস্থিতিতে একটা প্রবাসীর স্ত্রীর মন কেমন হতে পারে, কিভাবে বোঝাবো? ননদরা চলে গেল। আমি সন্তানকে বুকে চেপে কেঁদে চলেছি। 7 দিন পর তার রুমমেটের কল, ভাবি, একথা বলে ওপার থেকে কান্নার আওয়াজ এলো। আমি বললাম, কি হয়েছে ভাইয়া, এত কল দিলাম ধরলেন না যে, আমার স্বামী কোথায়? তখন সে বলল, ভাবি সে আর নেই। আমি চিৎকার করে বললাম, নেই মানে কি? তখন সে বলল, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু তখন অনেক লেট হয়ে গিয়েছিল, ভেতরে রক্ত জমে গিয়েছিল, আমরা পারলাম না তাকে বাঁচাতে। আপনি কল দিচ্ছিলেন, ধরিনি, শুধু কেঁদেছি সবাই। ধরে কি বলবো আপনাকে? আমরা তো মানুষটাকেই বাঁচাতে পারলাম না। একসাথে বিদেশের মাটিতে কাজ করছিলাম, কত স্বপ্ন ছিল একসাথে দেশে যাব, কিন্তু নিয়তি চাইনি। সে মৃত্যুর আগে আপনার জন্য একটা সোনার হার আর তার সন্তানের জন্য তিল তিল করে টাকা জমিয়ে কিছু উপহার রেখে গেছে। দেশে লাশ পাঠানোর ব্যবস্থা চলতেছে, সামনের সপ্তাহে চলে যাবে। আমি স্তব্ধ হয়ে যাই। আমার 2 বছরের মেয়ে এসে বলতেছে, আম্মু কাঁদছো কেন? আব্বু কি বকেছে? এ কথা শুনে চিৎকার করে কেঁদে বলি, মারে, তোর আব্বু আর কোনো দিন বকবে না, আর তোকে কোলে নিয়ে আদর করবে না, আর সে ঘরে এসেই তোকে কোলে নিয়ে চুমু দেবে না। আমার কান্নায় শ্বশুর শাশুড়ি ছুটে আসেন। শাশুড়ি সেন্সলেস হয়ে যান। আমিও জানি না কখন মাটিতে পড়ে গিয়েছিলাম। পাড়া প্রতিবেশী এসে আমাদেরকে হসপিটালে নেয়। 1 সপ্তাহ পর তার লাশটা দেশে আসে। হেঁটে হেঁটে গিয়েছিল মানুষটা। যাওয়ার আগের দিনও আমাকে বলেছিল, তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি আবার দেশে ফিরে আসব। তুমি নিজের খেয়াল রাখবা আর আমার মেয়েটাকে দেখে রাখবা। অথচ সেই মানুষটাই কফিনে করে লাশ হয়ে দেশে আসলো। এই স্টোরিটা একজন আপুর জীবন থেকে নেওয়া।